2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবণী থানার পুলিশ। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল কংগ্রেসের বারাবণী ব্লক সভাপতি অসিত সিংহ, তাঁর ভাই তথা পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপধান বিশ্বজিৎ সিংহ এবং তৃণমূল নেতা আকবর আলমকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট এলাকা থেকে অসিত সিংহ ও বিশ্বজিৎ সিংহকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সংঘটিত নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় তাঁদের নাম উঠে আসে এবং দীর্ঘদিন ধরেই তাঁরা পলাতক ছিলেন। এই মামলায় একাধিক অভিযোগ আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার সকালে 3 অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসিত সিংহ শুধু বলেন, এখন আর কি বলবো, সবই তো সবাই দেখছেন। কিছু বলবেন না দাদা, কিছু বলার নেই। হীরাপুরে কেন নিয়ে এসেছে আপনাকে? পুলিশ বলতে পারবে তো আমি পিছনায় 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 প্রসিড পিছনায় এদিকে গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই বারাবণী ও সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। আতশবাজি ফাটিয়ে তাঁরা আনন্দ প্রকাশ করেন। বিজেপি নেতৃত্বের দাবি, নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আইনি পদক্ষেপের দাবি জানানো হচ্ছিল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের দাবি, মামলার তদন্ত এখনও চলছে এবং পলাতক অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। আজ বারাবণী এলাকায় বহুল আলোচিত একটি ঘটনা। সূত্রের খবর অনুযায়ী সন্ত্রাসের বাদশা অসিত সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভয়ভীতি ও অশান্তির অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, এই গ্রেপ্তারের পর বহু বাসিন্দা, বারাবণীর বহু সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেকেই মনে করছেন আইন নিজের গতিতে চললে এবং অপরাধের বিরুদ্ধে পুলিশ এই একইভাবে নিরপেক্ষ কঠোর পদক্ষেপ নিলে বারাবণীতে শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও শক্তিশালী হবে। আমি অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে তাদের এই